নমস্কার। নমস্কার। এবারে শ্রুতি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের অংশবিশেষ অমল ও দইওয়ালা। অমল এর চরিত্র রিয়ন আর দইওয়ালা শ্রী দীপক মজুমদার। শুরু হচ্ছে শ্রুতি নাটক অমল ও দইওয়ালা। দই দই ভালো দই, দই নেবে নাকি? ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? অবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি এইখানেই সারাদিন বসে থাকি। আহা হা হা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দরিয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। মাছমোড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক বর্ণকালের খুব বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে না, এই পাহাড়ে সব গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা, ঠিক কথা। আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কিনা তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গেছিলে। সত্যি বলছি দইয়ালা, আমি একদিনও যাইনি। ওরা যেদিন আমাকে বেরোতে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো এরকম দই বেচতে শিখিয়ে দাও, এরকম বাঁক খাদে নিয়ে, এরকম খুব জোরে রাস্তা দিয়ে। মরে যায়, মরে যায়। দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি একদিনও পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গয়লা পাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো। এরকম করে তুমি বলো, দই 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 ভালো দই, দই নেবেন? আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মনটা উদাস হয়ে যায়, তেমনি ওই
আস্তে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, কিচ্ছু দেরি হয়নি। আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছেই শিখে নিলাম। দই দই দই, ভালো দই। দই নেবেন? দইয়ালা, দইয়ালা, ও দইয়ালা। নমস্কার। ইউটিউবে আমাদের চ্যানেল 15 মিনিটসে এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে।